জুলাই অভ্যুত্থানের পর এক বছর ধরে মর্গে থাকা ৬টি পরিচয়হীন মরদেহ আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর হয়েছে। এর মধ্যে ৫ জন পুরুষ ও ১ জন নারী। আদালতের নির্দেশে এই মরদেহগুলো হস্তান্তর করা হয় বলে জানায় পুলিশ। ভবিষ্যতে শনাক্তে রাখা হয়েছে ডিএনএ নমুনাও। হয়তো জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোতে সম্মুখ সারিতেই ছিলেন এই যোদ্ধারা। বুক চিতিয়ে লড়াই করেন স্বৈরাচারের বিরুদ্ধে, প্রাণ দেন জনমানুষের স্বাধীনতা ছিনিয়ে আনতে। তবে বিজয়ের বছর পেরুলেও আজও তাদের মরদেহ খোঁজ নিতে আসেনি কেউ। দীর্ঘ ১ বছর ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়েছিল জুলাই গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৬ বীরের মরদেহ। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সব ধরনের চেষ্টা করেও নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিবারের কেউ এগিয়ে না আসায় অবশেষে অজ্ঞাত হিসেবেই দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়। যেহেতু আনআইডেন্টিফাইড ছিল, তো বডিগুলো আমাদের মর্গে ওনারা রেখেছিলেন। তো যাই হোক, আজকে আমরা সেই ডেড বডিগুলো আবার পুলিশের মাধ্যমে আঞ্জুমান মফিদুলকে হস্তান্তরের ব্যবস্থা ওনারা করেছেন। বৃহস্পতিবার সকালে অজ্ঞাত ৬ মরদেহ হস্তান্তর হয় আঞ্জুমান মফিদুল ইসলামে। বেওয়ারিশ হিসেবেই দাফন হবে রাজধানীর জুরাইন কবরস্থানে। তবে এবার মরদেহর ডিএনএ সংরক্ষণ করেছে পুলিশ। ভবিষ্যতে তাদের পরিচয় শনাক্ত করতেই এই উদ্যোগ জানালেন ডিএনপির যুগ্ম কমিশনার। ভবিষ্যতে যদি কেউ এই ডিএনএ স্যাম্পল কালেক্ট করা আছে, যদি কোনো আইডেন্টিফাই হয়ে যায়, তখন আমরা সেই লাশগুলো সেভাবে সিদ্ধান্ত নিতে পারবো আর কি। তো আমাদের প্রক্রিয়াগুলো এরকমই ছিল, পুরোপুরি আইনি প্রক্রিয়া অবলম্বন করে কোর্টের আদেশের মূলেই আমরা আজকে কার্যক্রম গ্রহণ করেছি। মরদেহগুলোর মধ্যে ৫ জন পুরুষ ও ১ জন নারী ছিলেন। ৬ জনের মধ্যে ৫ জনের মৃত্যুর কারণ অজ্ঞাতজনিত এবং ১ জন মারা যান শর্টগানের গুলিতে। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা।